এই মাহে রমজান মোবারকে একটি নফল আমল যদি করে তাহলে এটা ফরজ তুলে সওয়াব পাওয়া যায়। অন্য সময়ে অর্থাৎ রোজার মাস ছাড়া 11 মাসের মধ্যে আপনি নফল ইবাদত করলে নফলে সওয়াব পাবেন। এই মাহে রমজান মোবারকে নামাজ বেশি আদায় করবে। পঞ্জাগানা নামাজের পাশাপাশি যেহেতু সুযোগ আছে, ইফতারের সময় ইফতার করবে, এরপরে মাগরিবের নামাজ আদায় করে এশারের নামাজে যখন আসবে সাথে তারাবির নামাজ আদায় করবে। রমজানের বার্তা সিটিজি টিভি 24 এর বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সিটিজি টিভি 24 চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের বার্তা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ধারাবাহিক অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক এবং দাইমরাজি জামা মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। পবিত্র মাহে রমজান মাস হলো পরিবর্তনের মাস, সংশোধনের মাস এবং মুত্তাকি ফরহেজগার হওয়ার মাস। এই মাসে একজন মুসলমান হিসেবে আমাদের মুত্তাকি হওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে এবং এই বিষয়ে জানার জন্য সরাসরি হুজুরের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। সিটিজি টিভি 24 এর দর্শক শ্রোতা সবাইকে মোবারকবাদ। মাহে রমজান মোবারকে মানুষ যদি তাকওয়া অর্জন করতে চায় তাহলে ঠিকভাবে সিয়াম সাধনা পালন করবে, ইফতার সাহারি সময় মতো করে নিবে এবং সাথে রাতে এই মাহে রমজান মোবারকে নামাজ বেশি আদায় করবে। পঞ্জাগানা নামাজের পাশাপাশি যেহেতু সুযোগ আছে, ইফতারের সময় ইফতার করবে, এরপরে মাগরিবের নামাজ আদায় করে এশারের নামাজে যখন আসবে সাথে তারাবির নামাজ আদায় করবে। হ্যাঁ, আর সাহারিতে যখন উঠবে একটু আগে ভাগে যদি উঠতে পারে তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারতেছে। এভাবে পবিত্র কোরআন শরীফ এই মাসে নাজিল হয়েছে, এই মাসে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, তারপরে দান দক্ষিণা করতে পারে, সদকা খায়রাত করতে পারে। কারণ এই মাসে যত নেক আমল করবে ফজিলত অনেক বেশি হবে। কারণ সহিহ হাদিসে পাকের মধ্যে এসেছে এই মাহে রমজান মোবারকে একটি নফল আমল যদি করে তাহলে এটা ফরজ তুলে সওয়াব পাওয়া যায়। অন্য সময়ে অর্থাৎ রোজার মাস ছাড়া 11 মাসের মধ্যে আপনি নফল ইবাদত করলে নফলে সওয়াব পাবেন, কিন্তু এই মাহে রমজান মোবারকে এসে একই নফল ইবাদত যদি আপনি এখানে করেন তাহলে আপনি ফরজ তুলে সওয়াব পাচ্ছেন। আর একটি ফরজ যেটা অন্যান্য মাসে করলে একটি ফরজের সওয়াব পাচ্ছেন, সেইটা মাহে রমজান মোবারকে সেই ফরজটা আদায় করলে 70টি ফরজের সওয়াব পাচ্ছেন। তাহলে আপনি এই মাসে বেশি বেশি ইবাদত করেন, নামাজ পড়েন, তসবিহ তাহলিল করেন, দান খয়রাত করেন, যাকাত বের করে গরিবদেরকে দিয়ে দেন, গরিবের হক। এইভাবে আমরা ভালো ভালো আমল করার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি এবং আমরা মুত্তাকি হতে পারি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে এতক্ষণ পর্যন্ত আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী আমাদের কত সুন্দর প্রশ্নের জবাব দিয়েছেন। এগুলো আসলে সকলের জানা দরকার। আমরা অনেকেই জানি না যে রমজান মাসে আমরা কি কি কাজ করব, আবার রমজানকে কিভাবে সম্মান জানাবো এবং রমজান উপলক্ষে আমাদের দায়িত্বটা কি মূলত। এ বিষয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নের মধ্যে আজকের আলোচনা ছিল। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সামনের পর্বগুলো এভাবে করে আমাদের দর্শকদের জন্য আমরা আরো আলোচকদের নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোন একটা পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।